18 বছর পর স্ত্রী ও কন্যাকে নিয়ে লন্ডনের নির্বাসিত জীবন থেকে বাংলাদেশে ফিরছিলেন তারেক রহমান। লন্ডন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা বিজি 202 ফ্লাইটটি যখন মাঝ আকাশে ঠিক তখনই বিকল হয়ে যায় উড়োজাহাজটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সিস্টেম ভিএফএসজি। এই পদ্ধতি অকেজো হলে মুহূর্তেই তৈরি হতে পারে ভয়াবহ পরিস্থিতি। এটি বিমানের মূল ইঞ্জিন চালু করার জন্য ইলেকট্রিক স্টার্টার হিসেবে কাজ করে এবং ইঞ্জিন সচল হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ উৎপাদন বা জেনারেটর মোডে চলে যায়। ভাবুন একবার, মাঝ আকাশে যদি এ ধরনের কোনো যান্ত্রিক বিপর্যয় ঘটত, তাহলে কি সপরিবারেই প্রাণ হারাতেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান? এই প্রশ্ন এখন শিউরে তুলছে দেশবাসীকে। তারেক রহমানকে দেশে ফেরানো ত্রুটিপূর্ণ ওই বিমান নিয়ে এরই মধ্যে তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। ভিএফএসজি গোলযোগপূর্ণ হওয়া সত্ত্বেও সেই উড়োজাহাজ দিয়েই ভিভিআইপি ফ্লাইটে দেশে আনা হয়েছিল তারেককে। তার সাথে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানও। আর এই পুরো ফ্লাইটের অনুমোদন হয়েছিল অন্তর্বর্তী সরকারের হাতেই। সম্প্রতি বিষয়টি সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপপ্রধান প্রকৌশলী মোহাম্মদ মনসুরুল আলমের নেতৃত্বে গঠিত 3 সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে একের পর এক ভয়াবহ অনিয়মের তথ্য তুলে ধরেছে। প্রতিবেদন বলছে, গত বছরের 9 এবং 17 ডিসেম্বর উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ কার্যক্রমে গুরুতর অনিয়ম করা হয়েছিল। 10 ডিসেম্বরের রক্ষণাবেক্ষণের কাজ মাত্র 2.5 ঘন্টার মধ্যে শেষ করা হয়, যেখানে বোয়িং 7879 মডেলের উড়োজাহাজের জন্য এটি ছিল অস্বাভাবিক কম সময়। শুধু তাই নয়, ত্রুটি নির্ণয়ের সঠিক কোনো রেকর্ডও তদন্ত কমিটি খুঁজে পায়নি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, মাত্র 15 দিনের ব্যবধানে ওই বিমানে একই যান্ত্রিক ত্রুটি 3 বার দেখা দেয়, যা গুরুত্বই দেয়নি অন্তর্বর্তী সরকার। 25 ডিসেম্বর লন্ডন থেকে সিলেটগামী বিজি 202 ফ্লাইটটি যখন তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে মাঝ আকাশে ছিল, তখনও বিকল হতে পারত ভিএফএসজি পদ্ধতি। ঘটতে পারত জাতির জন্য এক মহাবিপর্যয়। প্রশ্ন উঠছে, এত বড় ঝুঁকি থাকার পরও কেন ত্রুটিপূর্ণ বিমান দিয়েই ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করা হলো এবং তাতেই কেন তোলা হলো তারেক রহমান ও তার পরিবারকে? তদন্ত প্রতিবেদনে বিমানের 2 প্রকৌশলী হিরালাল ও সাইফুজ্জামান খানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে, কারণ তারা কম ফুয়েল প্রেসারের সতর্কবার্তা পাওয়ার পরও যথাযথ যাচাই বাছাই ছাড়াই বিমানটিকে উড্ডয়নের অনুমতি দিয়েছিলেন। তাদের এই সিদ্ধান্ত শুধু একটি ফ্লাইট নয়, একটি জাতীয় নেতৃত্ব এবং তার পরিবারের জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলেছিল। এখন প্রশ্ন উঠছে, এটি কি শুধুই অবহেলা, নাকি এর পেছনে ছিল অন্তর্বর্তী সরকারের কোনো বড় ষড়যন্ত্র? সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, 1-11-র মতো কি আবার কোনো -2 ফর্মুলার ছায়া দেখা যাচ্ছিল? ত্রুটিপূর্ণ বিমানে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত কি ছিল শুধুই অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক ব্যর্থতা, নাকি এর নেপথ্যে ছিল আরো গভীর কোনো পরিকল্পনা? এই প্রশ্নের উত্তর এখন জানতে চায় পুরো দেশ। ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।